হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। তো দেখো, আজকে সুন্দর একটি সকালে সুন্দর একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো সকালবেলা উঠে এই গাছ ভর্তি ফুল দেখলে সত্যি মনটা ভরে যায়। তো দেখো, আমাদের ফুলের গাছে এত ফুল হয়েছে, আর এই সময় কিন্তু এই ফুলের গাছে মানে এই হলুদ ফুলটা কিন্তু অনেক হয়। তো দেখো, এত কুড়ি এসেছে আর এত ফুল হয়েছে, মানে আমরা এক সাজি করে প্রতিদিন ফুল তোলার পরেও তারপরেও গাছে অনেক ফুল থাকে। তারপর পাশের বাড়ির লোকও কিন্তু এই গাছ থেকে ফুল তুলে নিয়ে যায়। আর ফুলগুলো না কি বলতো, একটু সাবধানে তুলতে হয়, আর বেশি তাড়াতাড়ি করে তুললে কিন্তু কড়িগুলো মানে ভেঙে যায়। তো দেখো, অনেক ফুল হয়েছে, আর সত্যি বসন্তকাল, তো এই সময় তো অনেক ফুল হয়। দেখো, নীলকণ্ঠ ফুলও হয়েছে অনেকগুলো। তো সত্যি ফুল থাকলে পুজো করতেও খুব ভালো লাগে। তো চলো, এখন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি। দেখো, অনেকগুলো ফুল তুলে নিলাম এক সাজি। দেখো, তো এই ফুলগুলো দিয়ে কিন্তু এখন আমি পুজো দেবো। তো বন্ধুরা দেখো, আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে ঘর তো দিতেই হবে, তো সুন্দর করে সাজিয়ে নিলাম। তো বৃহস্পতিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সুন্দর করে লাইক করবে আর কমেন্ট করবে। তো দেখো, ফুল তুলে তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে বাসি কাজগুলো সেরে স্নান করে প্রথমে চলে এলাম এই যে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো করতে কিন্তু অনেকটা সময় লাগে, আরও যদি থাকে ফুল, তো ফুল দিয়ে পুজো করতে আরও বেশি সময় লাগে। তো সকাল সকাল কিন্তু আমার এই যে বড় কাজটা হয়েই গেল, পুজো দেওয়ার কাজটা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো দিতে অনেকটা সময় লাগে। তো যাই হোক, সংসারের সব কাজগুলো সকালবেলা হয়ে গেছে, তারপরে চলে এসেছি পুজো দিয়ে এই যে ঘরে, বেডরুমে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একবার রান্না হয়ে গেছে, কারণ আমাদের তো সকাল 5:30 6টার মধ্যে উঠতেই হয়। তো দেখো, অলসতাটা কিন্তু এক ধরনের বড় রোগ। মানে অলসতা আমরা যদি একবার আলসেমি করি, কাজ না করে, তাহলে কিন্তু দেখবে আলসেমি করলে সব কাজে পিছিয়ে যায়। তো দেখো, আমি কিন্তু সংসারের কোনো কাজে অলসতা মানে আলসেমি করি না। যতক্ষণ আমার কাজ থাকে ততক্ষণ আমি মানে কাজেই লেগে থাকি। কাজ শেষ হয় তারপরে একটু আড্ডা দিয়ে একটু গল্প করি, কিন্তু কাজ থাকলে কিন্তু আমি সেটা করি না। আর অলসতাটা করি না জন্যই কিন্তু আমার সংসারের কাজগুলো কিন্তু আমি টাইম টু টাইম মানে একদম অল্প সময়ের মধ্যে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। তো গরমকাল হোক বা শীতকাল হোক, আমার কিন্তু রুটিন সারা বছর একই রকমই চলে। তো দেখো, এই যে এখন একটু গরম পড়েছে, রাত্রিবেলা ফ্যান চালাই, ফ্যান চালিয়ে এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুই। জানো তো, এত গরম পড়েছে এখনই, আরও তো এখনও বাকি আছে দিন, মানে এখনও তো বেশি গরম পড়েনি, প্রচণ্ড গরম লাগে। আর মোটা ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করব ডিমের তরকারি। তো ডিমগুলো সেদ্ধ দিচ্ছি, মানে সেদ্ধ করব এখন। তো একটা ডিম দেখো একদম লেগে মানে হাত থেকে পড়ে ফেটে গেল, সেই ডিমটা চেঞ্জ করলাম। তো আজকে আমি এই যে ফুলকপিটাও রান্না করব। ডিমটা দেখো সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো, এই যে ফুলকপিটা কেটে নিচ্ছি, কারণ ফুলকপিটা না নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেল, দেখো দাগ হয়ে গেছে। তো ফুলকপিটা আমি বড় বড় করে কেটে নিচ্ছি। দেখো, ছোট ছোট করে কাটতেছি না, বড় বড় করে কেটে নিচ্ছি। আর ফুলকপির তরকারিটা একটু সুন্দর করে মানে একটু টেস্টি করে রান্না করতে হয় বেশি তেল দিয়ে। তো ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, যেহেতু এগুলোতে অনেক সার প্রয়োগ করা থাকে, তো সেই জন্য ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর এই যে শাকটা দেখো, খুব সুন্দর, এই যে মেশানো শাক, মানে এটা খুঁড়িয়ে শাক বলি আমরা। তো এই শাকটা দেখো আমি কিনে নিয়ে এসেছি, অল্প একটু আছে। তো এটাই রান্না হবে। তো ডিমগুলো দেখো সেদ্ধ হয়েছে, একটু লবণ হলুদ দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো কী বলো তো, সকালবেলা একবার রান্না করেছি, সকালবেলা শুধু আলুর একটা তরকারি করেছি সয়াবিন দিয়ে। তো সকাল সকাল না, অত সকালে ব্লগটা শুরু করতে পারিনি, কী বলো তো, সময় হয় না। আর সেজে গুজে রেডি হয়ে কিন্তু আমার একদম ব্লগ করার সময় নেই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রথমে আসতে হয় রান্নাঘরে। আর তখন যে আমি ক্যামেরাটা রেডি করবো সেটারই আমার সময় হয় না। তো সেজে গুজে কী করবো, আর তখন সত্যি কথা বলতে সেজে গুজে তারাই ভিডিও করে যাদের হাতে প্রচুর সময় থাকে, বাচ্চা কাচ্চা থাকে না, সংসারের ঝামেলাটা কম থাকে, তারা কিন্তু সুন্দর করে গুছিয়ে মানে একদম ভিডিওটা করতে পারে। আর যাদের মানে সংসারে একাই সব কিছু করতে হয়, তারপরে বাচ্চা থাকে, তারপর সকালবেলা উঠে এই যে আমার ছেলে স্কুলে যায় সকাল 7টার সময়, তো 7টার আগেই আমাকে রান্না করতে হয়, টিফিন করতে হয়।
তো আমার মতো যারা হাউস ওয়াইফ আছো আর যাদের বাচ্চা সকালবেলা স্কুলে যায় তাদের অবস্থা আমার মতো একই হয় আমি জানি। তো সকালবেলা সেই জন্য ব্লগটা করতে পারিনি। সকালবেলা একটা তরকারি করেছি, ছেলেকে খাইয়ে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপর দেখো ফুল তুলে স্নান করে মানে ফুল তুলে পুজোটা সেরে নিলাম, কারণ বৃহস্পতিবারে পুজোর অনেক ঝামেলা থাকে। পুজোটা সেরে তারপরে ঘর দৌড় গুছিয়ে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো কী বলো তো, রান্নাঘরের একটা বড় সম্পদ হলো লবণের কৌটো। তো লবণের কৌটো নাকি সবসময় মানে রান্নাঘরের লবণের কৌটোটা সবসময় পরিষ্কার রাখতে হয়। তো রান্নাঘরের লবণটা কিন্তু অনেক পজিটিভ এনার্জি নিয়ে আসে, মানে বাড়িতে ভালো মন্দ কিন্তু এই লবণের উপরেও ডিপেন্ড করে। তো সবাই বলে, তো এই লবণের কৌটোটা আমি সবসময় রাখার মানে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো লবণ কিন্তু কাচের পাত্রে রাখতে হয়, কিন্তু রান্নাঘরে কাচের পাত্রে লবণ রাখলে কি হবে বলো তো, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি কী করেছি, প্লাস্টিকের সাদা বয়ামের মধ্যেই রেখে দিয়েছি। তো সেই মাঝে মাঝে কী করি বলো তো, এই বয়ামটা মানে পরিষ্কার করে একদম ঘষে মেজে মুছিয়ে রেখে দিই। তো আজকেও রেখে দিলাম। তারপরে দেখো আমার রান্না হয়ে গেছে। তো শাকটাও রান্না করলাম বেগুন দিয়ে, আর দেখো ফুলকপি দিয়ে ডিম দিয়ে মানে ফুলকপির তরকারিটা করেছি সুন্দর করে। তো ডিম দিয়ে ফুলকপির তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই করে দেখো, খুব খেতে ভালো লাগে আর কি। তো আমি আজকে করলাম একদম ফুলকপি দিয়ে ডিমের তরকারি। তো রান্নাবাড়ি শেষ। আর রান্নাবাড়িটাও কিন্তু আমাদের সংসারের সবথেকে একটা বড় কাজ, মানে আমাদের সংসারের সবথেকে বড় কাজ হলো রান্না করা মেয়েদের। তো অন্য কোনো কাজ না করলেও কিন্তু আমাদের রান্নাঘরের কাজটা থাকবেই, রান্নাঘরে আসতেই হবে। তো সেই জন্য রান্নাটা কিন্তু করতেই হবে। অন্য কোনো কাজ যদি একদিন নাও করা যায় তবু চলবে, কিন্তু রান্না খাওয়া এই কাজটা কিন্তু কোনোদিনও বন্ধ থাকে না। রান্না খাওয়া কিন্তু চলতেই থাকে মানুষের। আর দেখো খাওয়ার জন্যই কিন্তু পৃথিবীটা, মানে এই যে আমরা এত পরিশ্রম, এত হিংসা, এত মারামারি, এত যুদ্ধ, সব কিন্তু খাওয়ার জন্যই। তো মানুষ কতটুকু খায় বলো তো, তার জন্য কিন্তু কতটা পরিশ্রম করতে হয়। রাত্রিবেলা থেকেই চিন্তা করতে হয় সকালবেলা কি করব। তো যার যেটা চিন্তা সে কিন্তু রাত্রিবেলায় ভেবে রেখে। তো দেখো আমাদের মতো হাউস ওয়াইফদের চিন্তা হলো সকালবেলা উঠে কী রান্না করব, কী কাজ করব, বাচ্চাকে কী টিফিন দেবো, বরকে কী রান্না করে খাওয়াবো। আর হাজব্যান্ডের চিন্তা হলো, বাড়ির পুরুষদের চিন্তা হলো সকালবেলা কোন টাকা দিয়ে বাজার নিয়ে আসবো, মানে এগুলো টাকা কোথায় পাবো, মানে এইগুলো চিন্তা। তো ওদের কিন্তু টাকা ইনকাম করার চিন্তা, মানে ওদের মাথায় আরও বড় চাপ যে সংসারটা কীভাবে চালাবো। তো সেই জন্য পুরুষদের মাথা সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করতে হয়, পুরুষদের পাশে থাকতে হয়। তো দেখো বন্ধুরা আমি একটু শপিং করেছি, তো একটা শাড়ি নিয়ে এসেছি। আর এই শাড়িটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে বলো। শাড়িটা নিয়ে এসেছি পয়লা বৈশাখের জন্য। তারপর দেখো এই যে পেনদানিটা নিয়ে এসেছি, তারপরে এই যে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে এসেছি। তো বেশি কিছু নিয়ে আসিনি, অল্প কিছু করেছি। তো কসমো বাজার নতুন ওপেনিং হয়েছে আমাদের এখানে, সেখানে গিয়ে। আর বড়মশাইয়ের জন্য দেখো দুটো প্যান্ট নিয়ে এসেছি। তো একটা প্যান্টও পরে নিয়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে একটা প্যান্ট শেয়ার করলাম। আর কি বলতো, আমার বরের সব কিছু জিনিসপত্র জামা কাপড় কিন্তু আমি কিনে দিই, মানে ও আমার উপরেই ডিপেন্ড করে থাকে, আমি যা এনে দিই তাই পরে। তো আমার জিনিসপত্র ও আনে না, আমি ওর জিনিসপত্র নিয়ে আসি। তো আমাকে বলে তুমি যেটাই নিয়ে এসে দেবে আমি সেটাতেই খুশি। তো আমি নিয়ে এসে দিই, আর বেচারা একা একা কোনো কিছু নিয়ে আসে না। তো এখন বিকেলবেলা দেখো কাজকর্ম সেরে একটু ঘুমিয়েছিলাম, একটু রেস্ট করেছিলাম। তারপরে এই যে এখন একটু চুলটা আঁচড়াচ্ছি। তো বন্ধুরা দেখো এখন রাত্রিবেলা, এখন সন্ধ্যাবেলা। তো রাত্রে খাওয়া দাওয়া হলো, রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার। আর দেখো গরম ঠান্ডা বলে কথা নেই, আমাদের সংসারের কাজ, আমাদের মেয়েদের সংসারের কাজ আমাদের করতেই হবে। ঠান্ডা হোক আর গরম হোক একটু কষ্ট হবে, কিন্তু আমাদের কাজগুলো কিন্তু রুটিন মতো একই থাকে সকাল থেকে রাত পর্যন্ত। তো প্রতিদিন আমাদের কিন্তু 11:30 12টা বেজে দেয় শুতে শুতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।